আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে একটি রোগ সম্পর্কে বলবো, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মানব সমাজের জন্য জানা প্রয়োজন। লিভার সিরোসিস। আপনার লিভার সিরোসিস কিনা কিভাবে বুঝবেন? একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমাদের অবশ্যই এগুলো সম্পর্কে জ্ঞান থাকা উচিত। লিভার দেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং লিভার দেহের গুরুত্বপূর্ণ কাজ করে। শরীরের ক্ষতিকারক পদার্থগুলো সরিয়ে ফেলে লিভার। আপনারা জানেন যে লিভারের কাজটা কি? আপনার ক্ষতিকারক পদার্থ সরিয়ে ফেলে লিভার। সেই সঙ্গে রক্ত পরিষ্কার করা এবং খাদ্য থেকে পুষ্টি তৈরি করার কাজও করে থাকে শরীরের গুরুত্বপূর্ণ এই অঙ্গটি। তাহলে জানুন, দেখুন, বুঝুন লিভার আমাদের মানবদেহের জন্য কত গুরুত্বপূর্ণ। যকৃতের একটি মারাত্মক রোগ লিভার সিরোসিস। এর ফলে টিস্যুতে দাগের সৃষ্টি হয়, যা লিভারকে স্বাস্থ্যকর টিস্যুতে পরিবর্তন করে। যদি লিভার সিরোসিস বৃদ্ধি পেতে শুরু করে, তাহলে রক্তের প্রবাহ কমতে থাকে এবং লিভার তার কাজ করতে ব্যর্থ হয়। লিভার সিরোসিস হওয়ার কারণটা কি, এটি আমাদের কিন্তু জানতে হবে। লিভার সিরোসিস হওয়ার কারণ কি? এর প্রধান কারণ হলো হেপাটাইটিস এবং অ্যালকোহল আসক্তি। এছাড়া লিভারে অতিরিক্ত মেদ জমলেও হতে পারে লিভার সিরোসিস। সেই সঙ্গে পিত্তনালী দুর্বল, বেশি আয়রন জমে যাওয়া, উইলসন রোগ, বংশগত হজমের সমস্যা, পিত্তনালীর ত্রুটি এবং কিছু ওষুধের অতিরিক্ত ব্যবহারের কারণে লিভার সিরোসিস হয়। আমরা যদি অতিরিক্ত মদ পান করি, তাহলে এটাও কিন্তু আমাদের দেহের জন্য খুবই ক্ষতিকর। যদিও লিভার সিরোসিসের কোনো নিরাময় নেই, প্রাথমিক অবস্থায় এটি শনাক্তকরণ করা হলে দ্রুত সারিয়ে তোলা সম্ভব। তবে শনাক্তকরণের দেরি হলে জটিলতা কমানো সম্ভব নয়। বিশেষ করে চিকিৎসা না করা হলে এটি মারাত্মক আকার ধারণ করতে পারে। কারা ঝুঁকিতে আছেন, এটি আমাদের জানা প্রয়োজন। লিভার সিরোসিস একটি সেকেন্ডারি হেলথ কন্ডিশন, যা লিভারের অন্যান্য সমস্যা বা রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। যদি আপনি লিভারের সমস্যায় প্রাথমিক অবস্থায় তার চিকিৎসা না করান, তাহলে এটি আরও খারাপ হবে, সময়ের সঙ্গে সঙ্গে সিরোসিসে পরিণত হবে। জেনে নিন কারা লিভারের বিভিন্ন সমস্যায় ঝুঁকিতে আছেন। বছরের পর বছর ধরে যারা অ্যালকোহল গ্রহণ করেন, তারা ঝুঁকিতে রয়েছে। যকৃতের বিষাক্ত প্রদাহ যাদের আছে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভুগছেন যারা, অতিরিক্ত ওজন, ব্যবহৃত সুচ দ্বারা পুনরায় ইনজেকশন গ্রহণ করছেন এমন ব্যক্তি, লিভারের অন্য কোনো রোগে যারা ভুগছেন, অরক্ষিত যৌনতা, এমন ব্যক্তিদের ক্ষেত্রে লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই রোগ থেকে বাঁচতে সচেতন হওয়া প্রয়োজন। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, প্রাথমিক অবস্থায় লিভার সিরোসিসের কোনো লক্ষণ প্রকাশ পায় না। একদম প্রাথমিক থেকেই এর লক্ষণ প্রকাশ পায় না। এটা হচ্ছে একটা দুঃখের সংবাদ। লিভার যত ক্ষতিগ্রস্ত হয়, ততই শারীরিক বিভিন্ন উপসর্গ প্রকাশ পায়। এখন আপনাদের জানাবো লিভার সিরোসিসের লক্ষণ সমূহ কি। প্রত্যেকটা রোগেরই তো কম বেশি একটা লক্ষণ থাকে।
সহজেই রক্তপাত বা ক্ষত। আমাদের লিভার ভিটামিন কে এর সাহায্যে একটি প্রোটিন তৈরি করে যা রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজন। এছাড়া লিভার পুনরায় বা ক্ষতিগ্রস্ত রক্তকণিকা ভাঙতে সাহায্য করে। যখন লিভার কোনো অসুখে ভোগে তখন এটি পর্যাপ্ত প্রোটিন তৈরি করতে ব্যর্থ হয়। এর ফলে সামান্য কেটে গেলেও রক্তপাত বা ক্ষতের সৃষ্টি হতে পারে। ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া, যাকে বলে জন্ডিস। জন্ডিস এমন একটি অবস্থা যেখানে ত্বক এবং চোখ হলুদ হয়ে যায়। এটা একটা লক্ষণ। লিভার দ্বারা নিঃসৃত হলুদ কমলা পিত্তরঙ্গের উচ্চমাত্রার বিলিরুবিনের কারণে ত্বক এবং রং ধারণ করে। যখন লিভারের সমস্যা বাড়তে থাকে তখন এটি শরীরের পিত্তের পরিমাণ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এর ফলে লিভারের সমস্যা বাড়লে জন্সিও বেড়ে যায়। হাত পা বা গোড়ালি ফুলে যাওয়া, এটি আরেকটি লক্ষণ। লিভার সিরোসিস হলে অ্যালবুমিন নামক প্রোটিনের উৎপাদন কমে যায়। এ কারণে হাত পা গোড়ালি ফুলে যায়। এই প্রোটিন রক্তকে আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পড়া ঠেকায়। যখন প্রোটিনের উৎপাদন কমে যায় তখন এই রক্তনালীতে জমা হতে শুরু করে। এর ফলে শরীরের বিভিন্ন স্থানে ফুলে যায়। পেটে জমা তরল আরেকটি লক্ষণ। দীর্ঘস্থায়ী লিভারের রোগে পেটে তরল জমা হতে পারে, যা পেটের মেদ ভুঁড়ির কারণ হয়। অনেকের পেট অনেকটা বড় হয়ে ফুলে যায়। লিভারের ত্রুটির কারণে পেটের আস্তরণ এবং অঙ্গগুলোর মধ্যে তরল পদার্থ জমতে থাকে। এর ফলে পেট এরকম ফুলে যায়। ওজন কমে যাওয়া আরেকটি লক্ষণ। ডায়েটিং এবং ব্যায়াম ছাড়াও যদি অপ্রত্যাশিতভাবে ওজন কমে যায় তাহলে তা উদ্বেগের কারণ। এটি লিভার সিরোসিসের প্রাথমিক লক্ষণ হতে পারে। তাই হঠাৎ ওজন কমতে শুরু করলে অপেক্ষা করবেন না, দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এসব লক্ষণের পাশাপাশি আরও কিছু লক্ষণ দেখা দিতে পারে, যেমন মারি রক্তপাত, প্রস্রাব গাঢ় হওয়া, যৌন ইচ্ছা কমে যাওয়া, চুল পড়া, রক্তক্ষরণ, বমি ভাব, নাক থেকে রক্তক্ষরণ, পেশি বাধা, হার্টবিট দ্রুত, স্মৃতিশক্তি সমস্যা, কাঁধে ব্যথা, ঘন ঘন জ্বর, অনিদ্রা, বমি ভাব, যকৃতের জায়গা স্পর্শে ব্যথা, দুর্বলতা, হাত লাল হয়ে যাওয়া ইত্যাদি। লিভার সিরোসিস প্রতিরোধে করণীয় কি? লিভার সিরোসিস হলে দ্রুত অ্যালকোহল গ্রহণ বন্ধ করতে হবে। ডায়েটে স্বাস্থ্যকর খাবার রাখুন, যার মাধ্যমে শাক সবজি এবং ফল অবশ্যই রাখবেন। তেল এবং মশলাদার খাবার কমান। চা এবং কফি কম খান। লিভারে রোগ প্রতিরোধে হেপাটাইটিস আগে সরানো উচিত। হেপাটাইটিস বি এবং সি উভয়ই সংক্রমণই অরক্ষিত লিঙ্গের কারণে বা দরকারি ইনজেকশন দ্বারা ঘটে। যৌন রোগ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং ব্যক্তির ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করবেন না। একজনের সিরিঞ্জ আরেকজন ব্যবহার করবেন না। যদিও কারোর অ্যালকোহলযুক্ত ফ্যাটি লিভার থাকে তাহলে স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন। প্রতিদিন শারীরিক ব্যায়াম করুন। হ্যালো বন্ধুরা, আপনাদের আজকে জানালাম লিভার সিরোসিস কিনা বুঝবেন কিভাবে, লক্ষণ, প্রতিকার বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। আর যে কোনো রোগকে অবহেলা করা ঠিক নয়, তাই রোগ দেখা মাত্রই দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।